নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পংপিও প্রিয়াঙ্কার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে বুধবার আর আমি আজ সকাল সকালই ব্লগটা আজকে শুরু করে দিলাম। দেখুন বাইরে কি ঝলমলে রোদ উঠেছে। রোদটা দেখতে যতটাই ঝলমলে ততটাই যেন দিনে দিনে গরম বেড়ে চলেছে। বৃষ্টি হওয়ার তো কথা অনেক দিন থেকেই রয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধই নেই। পিওর গরমের ছুটি তো গেল সপ্তাহেই পড়ে গেছে, আর সেটাই ভাগ্যিস এখন রানিং চলছে। সেই জন্য একদিকে রক্ষে, নাহলে এই গরমের মধ্যে পিহুকে নিয়ে স্কুলে যাওয়াটা খুবই কষ্টকর, আর ওরও খুবই কষ্ট হয় এই গরমের মধ্যে স্কুলে যেতে। যাই হোক, গরম যা পড়ার তা তো পড়বেই বলুন, কিন্তু তাই বলে তো আর আমাদের থেমে থাকলে চলবে না। তাই দেখুন সকাল সকাল উঠতেই আমি আজ তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, কারণ আমি আজকে চেষ্টা করছি আমার রান্নার সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে ফেলার সকাল সকাল, কারণ সমস্ত কাজ রান্নার সেরে আমাকে আবার আজ বেরোতে হবে বাইরে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সকাল সকালই আমি আগে বসিয়ে দিয়েছিলাম আমার লেমন টি। আর দেখুন কথা বলতে বলতে আমার লেমন টি বানিয়ে নিয়ে আমি এসে বসেও গেছি। আগে এটা শেষ করব, একটু বসে সময় নিয়ে, তারপরে সমস্ত কাজ করব। পিহুর এখন যেহেতু স্কুল ছুটি চলছে গরমের, সেই জন্য আমি এখন একটু সকালে বেলা করেই উঠি। কিন্তু আজ কিছু বিশেষ কাজ ছিল, কোথাও বেরোনোর আছে। তো সেই জন্য আমি আজ একটু সকাল সকাল উঠে গেছি। কিন্তু পিহু অন্যদিন বেলা করে উঠলেও আজ কিন্তু পিহুও খুব সকাল সকাল উঠে গেছে। আর তাই দেখুন আমি আমার লেমন টি শেষ করেই চলে এসেছি পিহুর ব্রেকফাস্ট বানাতে। শুধু পিহুর ব্রেকফাস্টই না, যেহেতু আপনাদের আমি আগেই বললাম যে সকালের দিকে আমাকে আজকে একটু বেরোতে হবে, আমার কাজ আছে। তো সেই জন্য তাড়াতাড়ি হাত চালিয়ে আমি পিহুর সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছি। এখানে আমি আলু ভাজা বানিয়েছি, আর আগের দিনে কিছুটা সুজি আছে, আর এখানে পরোটা বানিয়েছি। তো এটা দিয়ে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমি এখানে পিহুর ব্রেকফাস্টটাও রেডি করে ফেলেছি। দুধ আর রুটি, এটাই আজকে ওর ব্রেকফাস্ট। নর্মালি স্কুলের দিন এইসব ওকে খাওয়ানো যায় না, যেহেতু ওর খেতে অনেকটা সময় লাগে, তাই ছুটির দিনেই এইসব খাবার ওকে দিই, যাতে করে একটু টাইম লাগালেও হেলদি খাবারটা যেন ও সকালের ব্রেকফাস্টের মধ্যে পায় এবং পেটটাও বেশ খানিকক্ষণ ভরা থাকে। এটা আমার পরোটা খেতে খুবই ভালোবাসে, আর আজকে বাড়িতে পরোটা হওয়া সত্ত্বেও আমি ওকে দিতে পারলাম না। আমার নিজেরই এত খারাপ লাগছে, কিন্তু আসলে খালি পেটের পরে সকালের একদম মিলটা তো ওটা আমি পিহুকে ভাজাভুজি দেওয়ার থেকে দূরেই রাখি। সকালে উঠে লেমন টিটা নেওয়ার পরে আমি 10 মিনিটের একটা গ্যাপ দিয়ে তারপরে এক্সারসাইজ স্টার্ট করি, কিন্তু আজকে সকালে যেহেতু বেশ খানিক কাজ ছিল, আমি যেহেতু বেরোবো, তো সেটা কমপ্লিট করে তারপর পিহুকে খাওয়াতে গিয়ে বেশ খানিকটা লেট হয়ে গেল। কিন্তু যাই হোক, লেট হয়ে গেলেও আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি তাই এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে বিশেষ কিছু রান্না করব না, শুধু মাছের ঝোলই করব, আর সেই জন্য দেখুন আমি মাছ ভাজা অলরেডি বসিয়েও দিয়েছি। পিহু সাধারণত মাছের ঝোল হলেই হয়ে যায়, আর আমাদের গতকালের কিছু তরকারি রয়ে গেছে, সেগুলো দিয়ে আর মাছের ঝোল দিয়ে আমাদেরও লাঞ্চ হয়ে যাবে আজকে। আর যেভাবে গরমটা দিনে দিনে বেড়ে চলেছে, তাতে কিচেনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করা সেটাও যেমন কষ্টের, আর এই গরমে সেরম ভালো করে না খেতেও পাচ্ছি না জানেন। তাই আজকের লাঞ্চটা একটু হালকার ওপরেই রাখতে চাইছি। মাছ ভাজা বসিয়ে আমি এখন চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। চলুন তাহলে ঘরের কাজ সারতে সারতে আপনাদের সাথেও আমার গল্পগুলো সেরে নিই। সত্যি কথা বলতে শুধু আজকে না, আজ গত ৩-৪ দিন প্রায় হতে যায় আমাদের এরকম হালকার ওপরেই রান্নাবান্না হচ্ছে। তার কারণ আমার আপনারা জানেনই যে আগের ভিডিওতে আপনাদের আমি বলেছি যে আমার চশমাটা হঠাৎ করেই ভেঙে গেছে, আর টাইমের অভাবেই, এছাড়াও আরও অনেক আনুষঙ্গিক কারণে আমি না সেটা আর দোকানে ঠিক করতে দিতে যেতে পারিনি। তো যার ফলে কি হয়েছে আপনারা তো জানেনই, আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে আমি চশমা ছাড়া একেবারেই দেখতে পাই না, আমার খুবই কষ্ট হয়। আর তাই চশমা ছাড়া এইভাবে তো কাজ করা সম্ভবও না। আর মায়েরও আমার অনেকটাই বয়স হয়েছে, চশমাটা থাকলে বা অন্যান্য সময় আমি মাকে অনেকটাই কাজে হেল্প করতে পারি, কিন্তু আচমকাই চশমাটা ভেঙে যাওয়ার ফলে সেটাও আমি করতে পারছি না। আর মায়ের উপরেও অনেকটাই চাপ পড়ে যাচ্ছে, তাই আমিও চেষ্টা করছি হালকার উপর দিয়ে যেন সারাদিনের কাজটা মিটে যায়। যদিও বা বুদ্ধি করে জানেন তো আমি যেটা করেছি, মানে ঠেকনা বিশেষেই আমার চশমাটার যে হ্যান্ডেলটা ভেঙে গেছিলো, সেটাকে কোনোভাবে আঠা দিয়ে আমি লাগিয়ে রেখেছি, কারণ কিছু কাজ করা দেখার থেকে বড় কথা, বেশিক্ষণ চশমা পরে না থাকলে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আর সব কাজ নাই বা করি, কিছু কাজ তো না করলেই নয়, তাই কি না? গল্প করতে করতে দেখুন আমি আমার ঘরের অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছি অলরেডি, আর কিচেনের এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। আবার বেরোতেও হবে, এদিকে বেলাও অনেকটা গড়িয়ে গেল। তাই চলুন কাজগুলো সমস্ত কমপ্লিট করে রেডি হয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
যেরম গরম পড়েছে তাতে দিনের বেলা রৌদ্রের মধ্যে বাইরে বেরোনোটা খুবই কষ্টকর, কিন্তু বেরোতে যেহেতু হবে তাই ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোতেই দেখুন দেখা হয়ে গেল এই মহাশয়ের সঙ্গে। কি পরম সুখে সিঁড়ির তলার এই ঠান্ডা পেয়ে নিশ্চিন্তে একটা বড় লম্বা ঘুম দিয়েছে। আপনারা রগরটা শুধু দেখুন, যা গরম পড়েছে ওরাই বা আর কোথায় যায়, তাই না? একে তো মাথায় চশমার চিন্তা যে চশমাটা পরে যেতে পারবো কিনা আদৌ, তারপরে আবার বেলা হয়ে যাচ্ছে বলে হুটোপাটি করে বেরিয়ে পড়লাম, কিন্তু একটা গন্ডগোল পাকিয়েছি, সেটা হচ্ছে ছাতাটাই নিয়ে যেতে ভুলে গেছি জানেন। এই গরমে এই খটখটে তাপে আমি যে কিভাবে যাব আমি তো বুঝেই উঠতে পারছি না। উফ, এইটুকু আসতেই জানেন না, এই রোদে আমার মাথাটা যেন পুরো চলে গেল। কষ্ট তো একটু হলেও, কিন্তু তা সত্ত্বেও দেখুন এট লাস্ট আমি পৌঁছে গেছি মিষ্টির দোকানে। আর আজকে আমার এই মিষ্টির দোকানে আসার বিশেষ কারণ, আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। আর আপনারা জানেন আমার বাড়ির যে কোনো বিশেষ দিনেই আমি আমার ঘরের ঠাকুরকে ভোগ দিই, তার মধ্যে মিষ্টির ভোগটাই সাধারণত বেশি হয়। আর সেই জন্যই মিষ্টি নিতে আজ আমার এখানে আসা। ভিডিও করতে করতে হঠাৎই এনাদের চোখে পড়লো, দেখুন কি সুন্দর লক্ষ্মী গণেশের মূর্তিটি এখানে রাখা রয়েছে। আর আমার এতটাই ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে যেন থাকতে পারলাম না। এই মিষ্টির দোকানটাই আপনাদের আগেও আমি দেখিয়েছি, আমাদের এরিয়ার খুবই পপুলার মিষ্টির দোকান। অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আজকে পূর্ণিমা, তারপর অনেকটাই বেলা অলরেডি হয়ে গেছে, তাই অনেক মিষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও আমি আমার পছন্দের মিষ্টিটা কিনে ফেলেছি। এখন আরও কিছু টুকটাক কাজ আছে, চলুন তাহলে সেগুলো সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। বাইরের সমস্ত কেনাকাটা ও কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই এসে আমি আর দেরি না করে ঝটপট পিহুকে স্নান করিয়ে আর তারপর নিজেও স্নান করে আমি আমার পূজাটা সেরে ফেলেছি। কারণ পূর্ণিমা থাকতে থাকতেই পূর্ণিমার পুজো শেষ করতে হবে। আর দেখুন এখানে আমি ঠাকুরকে ভোগ নিবেদনও করে ফেলেছি। আর কি সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছি, আমার এত ভালো লাগে দেখতে। মানে নিজে সাজিয়েছি বলে বলছি না, এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিতে আমার খুবই ভালো লাগে। আপনাদের মধ্যে কার কার এরকম ভালো লাগে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে আরেকজনের রগর দেখুন, মানে আমি সবে মাত্র ঠাকুরকে পুজো দিয়ে ভোগ নিবেদন করে উঠেছি, আর আরেকজন সঙ্গে সঙ্গেই বসে গেছে প্রসাদের আশায়। সাধারণত আমাদের বাড়িতে না এটাই হয়, বিশেষ করে ভোগের মধ্যে যদি মিষ্টি থাকে, তাহলে পিহু সবসময় পুজো শেষ হওয়ার আগেই এসে বসে পড়ে প্রসাদের আশায়। পুজো হয়ে গেছে, প্রসাদের জন্য বসে আছিস? হ্যাঁ, প্রসাদ খেতে ভালোবাসিস? প্রসাদ প্রসাদ খাবি এখন? খেতে বলো। হ্যাঁ, কি বল, কি বলছিলি? হ্যাঁ, প্রসাদ খাবো আরো। ঠাকুর কতটা ভোগ গ্রহণ করতে পারলো সেটা আমার জানা নেই। তবে আপনারা দেখে বুঝতেই পারছেন পিহুকে আর কোনোভাবেই রাখা যাচ্ছে না। ও কোনোভাবেই ধৈর্য ধরতে পারছে না মিষ্টির ভোগ দেখে। আর তাই মাকে ঠাকুর নাবাতে দেখেই ও ঝটপট করে কোথা থেকে একটা প্লেট নিয়ে চলে এসছে মিষ্টির জন্য। প্রসাদ পেয়ে পিহু তো খুবই খুশি। আমিও পিহুর সঙ্গে একটু প্রসাদ খেয়ে নিয়েই চলে গেলাম কিচেনে। আর প্রথমেই সকালে আপনাদের আমি বলেই দিয়েছিলাম যে আজকের লাঞ্চে আমি খুব একটা বেশি কিছু হেভি রাখিনি। তাই দেখুন এখানে প্লেন মাছের ঝোল, আর এটা রয়েছে গতকালের একটা ডিমের চচ্চড়ি, অনেকটাই রয়েছে, তাই এটা দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে। আর এটাও চাটনি, এটাও গতকালেরই করা। আর রয়েছে ব্রাউন রাইস আর সাদা ভাত। দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে পিহুর সঙ্গে একটা ছোট্ট ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ সকালের ওই ছাতা ছাড়া রৌদ্রে বাইরে বেরোনোর জন্য আপনারা বিশ্বাস করবেন না আমার এত মাথা যন্ত্রণা করছিল খাওয়ার পরেই, যে আমি আর থাকতেই পারছিলাম না।
বিকেলে উঠে একটু ফ্রেশ হতে আমি ঝটপট চা বানিয়ে সেটা নিয়ে বসে পড়লাম। আর চা শেষ করে এখন দেখুন আমি বেরিয়ে যাচ্ছি চশমার দোকানের উদ্দেশ্যে। কারণ বেশ কিছুদিনই হলো চশমাটা যাবো করে সময়ের অভাবে আর বানাতে দিতে যাওয়া হচ্ছে না। আর এদিকে আমারও খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। আজকে যাওয়াটাও না ফাইনাল ছিল না। আসলে ওর বাবাকে ছাড়া তো যাব না। তো ওইজন্যই আটকে ছিলাম। তো হঠাৎই আজকে ওর বাবা অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে পড়েছে। তাই আমাকেও বলল রেডি হয়ে বেরিয়ে পড়তে। তাই আমিও আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম। চলুন তাহলে দেখা হচ্ছে চশমার দোকানে গিয়ে। চশমা ছাড়া দোকান অবধি যে কীভাবে আসলাম সেটা একমাত্র আমিই জানি। চলে এসেছি আমরা এখন দেখুন চশমার দোকানের সামনে। আর ভালোই হয়েছে জানেন তো আজকে যে চশমাটার জন্য আমি আসলাম, কেন জানি না, তবে হঠাৎ করেই দুপুরবেলা চোখ থেকে চশমাটা খোলার সময় চশমাটা যেটা ঠেকনা দিয়ে আমি চালাচ্ছিলাম সেটা ভেঙে গেছে। তো আজকে যদি আমি না আসতাম হয়তো খুবই বিপদে পড়তাম। আমার আসার আগেই দেখুন অলরেডি চশমার এই দোকানে পিহুর বাবা পৌঁছে গেছে। আর এসেই ওর বাবা চশমার বিষয়ে মানে কি বানাবো না কি এসব বিষয়ে কথা বলা স্টার্ট করে দিয়েছে। ওনারা ততক্ষণ কথা বলুক আর আমি আপনাদের চশমার দোকানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কারণ এটা আমাদের এরিয়ার সবচেয়ে বড় আর বেশ সুন্দর সাজানো একটা চশমার দোকান। এবার চলে এসছে আমার চশমার ফ্রেম চুজ করার সময়, যেটা প্রতিবারের মতোই আমার কাছে একদিকে যেমন খুব আনন্দের তেমনি একদিকে খুবই কনফিউশনের একটা ব্যাপার। প্রতিবারই আমি এখানে এসে এত ফ্রেম দেখে প্রচণ্ড কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব, বিকজ এদের কালেকশন এতটাই ভালো। অনেক সময় ধরে চশমা বাছাইয়ের পরে অবশেষে একটা চশমার অর্ডার দিয়ে আমি এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আর এখানে এখন মায়ের জন্য বিকেলের স্ন্যাক্স কিছু নেব। দেখি সিঙ্গারা পাওয়া যাচ্ছে সেটাই নেব, আর পিহুর জন্য মিষ্টি নিতে হবে। আর এই গরমে আমি এসব কিছুই খাবো না, তাই আমি এখন এখানে চলে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। আর গরমে যেন এটাই তৃপ্তি, তাই কি না? ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর এই জাস্ট কিছুক্ষণ হলো ঢুকলাম, ফ্রেশ হয়ে সবে মাত্র বসছি। আর একটা ভালো জিনিস যেটা হলো আমার চশমাটা দেখতেই পাচ্ছেন হ্যান্ডেলটা খারাপ ভেঙে গেছিলো। তো এটা হ্যান্ডেলটা ঝালাই করে ঠিক করে দিয়েছে। তো প্রথমে বলেনি হ্যান্ডেলটা যে ঢালাই করলে আজকেই হয়ে যাবে। প্রথমে বললো 2-3 দিন লাগবে। তা আমি অনেকটা রিকোয়েস্ট করাতে, আর যার কাছে আমি বানাই, যে কাকুর কাছে অনেক ছোট থেকে আমি বানাই, অনেক দিনের চেনাশোনা, সেই জন্যই আমাকে খুব রিকোয়েস্ট করাতে আজকেই দিনের দিন একটা অন্য হ্যান্ডেল চশমা ওনাদের কাছে থাকেই এক্সট্রা, সেটা লাগিয়ে আপাতত এটা কাজ চালানোর জন্য দিয়েছে। মানে এই চশমাটা আমার প্রচণ্ড ভালো সার্ভিস দেওয়ার মতো এক প্রকার হয়েছে। অনেক দিন ইউজ করেছে এবং চশমাটা আমার মানে খুব ভালোও লাগে। আমার খুব প্রিয় একটা চশমার মধ্যে এটা একটা। আর আরও একটা চশমা প্রথমে বলেনি যে ঝালাইটা আজকে করে দেওয়া যাবে, তো ওই কারণে আমি আরও একটা চশমার অর্ডার দিয়ে এসেছি। এবার কিন্তু ওটা আজকে দেবে না, পরশু দিন বা কালকে উনি আমাকে ফোন করে জানাবে, গিয়ে তারপরে রেডি হবে। অনেকগুলো চশমাই দেখেছি, দেখার পরে খুব একটু ফাঙ্কি টাইপের একটা এখন খুব যেটা চলছে ওরকম একটা ফ্রেমই আমি চুজ করেছি অনেক দেখার পরে। আপনাদেরও দেখিয়েছি অনেকগুলি ফ্রেম, তার মধ্যেই একটা চুজ করেছি। তো কোনটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে আবার দেখাবো। তো দেখা যাক। কিন্তু এই চশমাটা যে আমাকে আজকে করে দিল, অনেক রিকোয়েস্ট করার পরই দিয়েছে, আমি তার জন্য প্রচণ্ড থ্যাংক টু হিম। ব্যাপার আমার চশমা ছাড়া আমার খুব অসুবিধে হয়, তো হয়ে গেল, থ্যাঙ্কফুলি। চশমাটা যেহেতু ঠিক হয়ে গেছে তাই এসেই আমি আগে ঝটপট দেখুন আমার রাত্রের ডিনারটা বানিয়ে নিয়েছি। যেহেতু কিছুক্ষণ আগেই আমি জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসেছি আর আমি রাতের ডিনারটাও একটু তাড়াতাড়ি করি, তাই পেটটা খুবই ভাল লাগছিল আর তাই রুটি সবজি খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। তাই জন্য জানেন তো ভাবলাম চিল্লাই বানিয়ে নিই। এটা খুব একটা পেটটাকে ফুলও করে না, আবার খেতেও টেস্টি। আপনারা যদি আমার এই টেস্টি চিল্লার রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো।
ডিনার কমপ্লিট করে এখন চলে এসেছি শুতে। আর দেখুন পিহুরও ঘুম ঘুম ভাব, ওকেও ঘুম পাড়াবো। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।